আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো এখন সকাল সকাল আপনাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। এই যে মেহেদির আব্বু হলো কাঁঠাল গাছে উঠতেছে কাঁঠাল পাড়ার জন্য। এই কাঁঠালটা হলো নিয়ে যাবে ঢাকা। তাই ভাবলাম সে কাঁঠালটা পাড়তেছে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকার ছোট্ট বেল আইকনটিও অন করে দিবেন। আপনারা আমার ভিডিও অনেকেই দেখেন কিন্তু আমাকে কেউ লাইক দেন না। আমার ভিউ অনেক কম হয়, আমাকে একটু ভিউ বাড়াই দিবেন, আরেকটা লাইক দিয়ে দিবেন প্লিজ। আর যে সাবস্ক্রাইব করেননি সে একটা সাবস্ক্রাইব করে দিবেন। এই যে কাঁঠালটা পাড়া হয়ে গেছে। এই যে এখন হলো মেহেদির আব্বু ঢাকা যাইতে সব রেডি হয়ে মেহেদির আব্বু হলো ঢাকা চলে যাচ্ছে। মেহেদির আব্বু হলো ঢাকা যাইতেছে গা কাঁঠাল নিয়ে। আর লেবু নিচে, লেবু পাতা নিচে, লেচু নিচে। শাক দিতে চাইছিলাম কতগুলি, কিন্তু শাক তোলা হয়নি। কালকে হলো বৃষ্টি নামছিল, খেতে যাওয়া হয়নি, তার জন্য শাক তুলতে পারিনি। সেই শাক হলো আজকে তুলে নিয়ে আসছে। আজকে তো চলে গেছে, আজকে তো আর শাক দেওয়া যাবে না। তাই দেখবেন মেহরুন হলো, আর দেখা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। মেহরুনের আব্বু যখন ঢাকা চলে যাচ্ছে তখন মেহরুন হলো কান্না শুরু করছে, আর তার আব্বুকে হলো যেতে দিবে না, তাকে জোর করে রাখা হয়েছে। অপেক্ষার জন্য দাঁড়ায় রয়েছি, গাড়ি এখন আসছে না। ঢাকা যাও হলো বান্দরাতে যাবে না, কার্তিকপুর যাবে। বান্দরাতে হলো অনেক ঝামেলা হয়ে যায়। গাড়ি হলো চলে এসেছে, গাড়ির ভিতরে উঠে পড়ছে। মেহরুনকে টাটা দিতেছে, মেহরুনও টাটা দিচ্ছে। টাটা দে, টাটা। হাপ্পা কিনতে যায়, হাপ্পা। আপনাদের মাঝে এই যে দেখুন আমি কতগুলি কাপড় চোপড় আজকে ধুইছি আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করছি। এখন আমি কাপড় চোপড় গুছাবো। আর এই যে দেখুন মেহেরুনের টুপি, মেহেদির টুপিটা কোথায়? মেহেরুনের টুপিটা হলো ময়লা হয়ে গেছিলো ভিতরে, তার জন্য পরিষ্কার করে নিয়েছি। আর এই যে হলো মেহেদির টুপিটা। তা আমি এগুলি মেন ভিডিওতে চলে যাই, আমি এগুলি একটু গুছিয়ে নিই। আপনারা আমার পাশে থাকুন তাড়াতাড়ি। এই যে মেহেদির আব্বু হলো সন্ধ্যাবেলা বাজারে গেছে, মেয়েকে নেয় নাই। মেয়ে হলো প্রচুর পরিমাণে আব্বুর জন্য হলো লজ্ঞা হয়ে গেছে। কোথাও গেলে হলো কান্না শুরু করে দেয়। দেখছে তার আব্বুকে কোথায় গেছে যেন, আমাকে এই রাস্তা পর্যন্ত নিয়ে ছাড়ছে যে আমার আব্বু তো রাস্তায় আছে। তা আমিও গেলাম যে চলো যাই, তো একটু খুঁজে আসি। যাওয়ার পথে দেখি নাই। তারপরে মেয়ে হলো অনেক ধমক দিছে, পরে ঘুমাইছে। ঘুমানোর পরে হলো সমোসা নিয়ে আসা হয়েছে, মেয়েদের আব্বু আমাদের জন্য নিয়ে আসছে। আমরা হলো যে মেয়ে ঘুমাই রয়েছে, মেয়েকে ছাড়াই আমরা খেতে বসেছি। আমরা সমোসা খাইতেছি সস দিয়া। তাই এই বয়সটা হলো আমি পরে বসাইছি, তখন কথা বলছিলাম, বয়স দেওয়া হয় নাই। তা মেয়ে হলো সকালবেলা এই ভিডিওটা দেখছে, দেখার পরে আমরা বলছি যে তোমার জন্য রাখি নাই, আমরা খেয়ে ফেলছি সমোসা। ওই হাকুরার হাকে ওইও সমোসা খাইবো, বলে গেছে বুঝলাম সমোসা নিয়ে আইতে। তা আমরা তো রাখলাম না, তা আমরা খেলাম। খেতে থাকি, আমাদের ফুল ভিডিওটা দেখতে থাকেন, আপনারা এনজয় করতে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। হলো আমরা আম কেটে নিয়েছি, এখন মেয়েদের আব্বু আম খাচ্ছে। কেমন আম মিষ্টি? ওই দেখা গেছে, আর একটা একদমই পচা। আগে খাবো না। শসা গাছ লাগাইছিলাম, শসা হয়েছে একটা, আর একটা পয়সা পড়ে গেছে। এই যে হয়েছে একটা, পোকায় খায়া ফেলাইছে। আর ছোট ছোট অনেকে আইছে, এই যে একটা আইছে।
ওই যে উপরে উপরে ওই যে একটা আছে ওই যে দেখা যাচ্ছে। আর এখান দিয়ে এই যে একসাথে আছে তিনটা। হুম, তো এইটাই বড় হয়েছে শসা। আর এই যে একটা শসা আছে কোথায়? আরে শসা লাগছে। এই যে ওস্তা গাছ, ওস্তা ধরছে ছোট ছোট। মস্ত ছিল বটবটি গাছে বটবটি ধরছে। আর এই যে হলো কচু গাছ, দেখেন কি বড় হয়ে গেছে কচু গাছ। সব গাছ গাছলাই বড় হয়ে গেছে। পুঁইশাক গাছ বাড়িতে না থাকলে কি হয়, সব কিছু ছড়াই বড়ে পড়ে গেছে।